এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে নিম্নমানের কলা, দাম নিচ্ছে উচ্চ মানের। এই কলাটা কি সবচাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের, কোনটা? এর চেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলেন? এর চেয়ে বাজারে এর চেয়ে কম দামের কলা আর পাওয়া যায় না। হ্যাঁ, এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে? এখনো রেখেছেন কেন? দেখি বের করো। সিনিয়র আছে, হ্যাঁ দামেন। মেয়াদ তো উঠে গেছে, মেয়াদ উঠে গেছে। তারপরে এটা বের করে, এটা বের করে, এটা একটু বের করে। কি আছে? স্ট্রবেরি খোলা রেখেছেন কেন? ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপরে আমাদের শেষ না তো, এগুলোর ভিতর কি আছে? এটা কাঁচা কাঁচা কাঁচা। ওইটা রাখেন কেন? এগুলোর ভিতর কি আছে? বের করেন, এখানে রাখেন। এটার নাম কি? দই। এগুলো তো দই, তাই না? কতদিন আগে দই এগুলো? এই যে এখন খালি নিয়ে আসছি, দিলেও দিইনি। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছে? আমাদের বাসায় বানায়। ওইগুলো এই সব দিই। কয়দিন পর্যন্ত ভালো থাকে? তো না, এই মাত্র নিয়ে আসছি আর কি। কয়দিন ভালো থাকে এটা? হ্যাঁ, এটা আমাদের একদিন যায় আর কি, থাকে 2 দিন থাকে। এটি খাওয়া যায় কয়দিন পর্যন্ত? মানে আমাদের একদিন চলে যায়, শেষ হয়ে যায়, থাকে 2 দিন আর কি। থাকে 2 দিন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে উৎপাদন তারিখ থেকে কয়দিন পর্যন্ত এটি খাওয়ার উপযোগিতা থাকে? সেটা তো বলতেছি 2 দিন। শেলফ লাইফ 2 দিন। কোন 2 দিন? না, আমরা 2 দিন আর করে আছি। কোন 2 দিন? হ্যাঁ, মানে এই যে আজকে থেকে, যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন। হ্যাঁ, তৈরির তারিখই তো নেই, ডেট দিতে হবে তো। আমি মনে করেন কিনে নিয়ে গেলাম, আমার বাসায় তো আমার জানার দরকার আছে আমি আরো 2 দিন রেখে খেতে পারবো কিনা, তাই না? মেয়াদ দিতে হবে, এমআরপি দিতে হবে, ওজন লিখতে হবে, নিয়ম আছে। হ্যাঁ, আমরা সমালোচনা করবো না, কাছে আসেন, আপনি কাছে আসেন। এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে নিম্নমানের কলা, দাম নিচ্ছে উচ্চ মানের, কিন্তু কাছে আপনি আমার কাছে একটু আসেন। এই কলাটা কি সবচাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের, কোনটা? এর চেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলেন? এর চেয়ে বাজারে এর চেয়ে কম দামের কলা আর পাওয়া যায় না। হ্যাঁ, এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে? এখনো রেখেছেন কেন? এটা এই কলাটা রেখেছেন কেন? ওই যে হাত দিলেন, এটা ছিলেন পরে, আপনি পরে ছিলেন। হ্যাঁ, মানে এগুলো তো ব্যবহার করে একশো মানে দিয়ে দিয়েছেন। এটা ব্ল্যান্ড করা হয়ে গেলে আর করা যাবে না। না না, ফ্রেশগুলি দিচ্ছি। আর এটা রেখেছেন দেখার জন্য, দেখতে ভালো লাগছে। এখন কয়টা বাজে? 2টা না, এখন 3:08 বাজে। 3:08। সকাল থেকে সারাদিন আপনি বিক্রি করে গেছেন সমানে, এই পর্যন্ত ফেলতে পারেননি। এইটাও তো নষ্ট হয়ে গেছে, তাই না? এটার নাম কি? ডাস্টবিন, তাই না? ময়লা জন্য রেখে দিয়েছে। এখানে কি রেখেছেন? দুধ খোলা রেখেছেন কেন? একদম কাছে ময়লা এই জন্য একটু খোলা লাগে, একবার খোলা রেখে দিয়েছেন। দরকার নেই। তারপর দুধেরটা, এগুলোর নাম কি? কফি মেট। সবগুলো তো খোলা রেখেছেন, কারণ কি? এটার নাম কি? বিট লবণ। নিচেরটার নাম কি? বাদাম। কোনোটাই বন্ধ আছে আপনার? ঢাকনা দেওয়া আছে? সবসময় বন্ধ থাকবে? হ্যাঁ, সবসময় থাকবে। সবই লাগানো বললেন, এটা তো খোলা আছে। এটা তো খোলা আছে, এটাও তো খোলা আছে। আপনি বলছেন সবই লাগানো আছে, তো সবই তো আমি খোলা দেখতেছি। সবই তো খোলা, মানে বলেন সব লাগানো, আমি দেখছি সবই খোলা। এবং সেখানে কোথায় রেখেছেন? ডাস্টবিনের সাথে লাগানো, শুয়ে শুয়ে আছে এরকম অবস্থা, ডাস্টবিনের সাথে। এবং এইটার অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন? পরিষ্কার রাখা উচিত ছিল, তাই না? এবং এটা পরিষ্কার করেন। এগুলো, এই বরফগুলো কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, এবং সেগুলো ব্যবহার হয় মাছের ব্যবহার করার জন্য, তাই না? মাছের জন্য ব্যবহার করে। এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি, ড্রেন মতো কি বলে, এই পাইপের পানি, তাই না? সেই পানি এটা খাওয়ার জন্য না। তো আপনি যে ফিল্টার করে পানি পান করেন, তাই না? ফিল্টার।
পাইপের পানি যেতে চায় তাই না, লাইনের পানি, সে পানি তো আপনি পান করেন না, করেন বাসায়? এটা তো পাইপ, মানে পাইপের পানি দিয়ে তৈরি করা হয়। যেহেতু মাছের জন্য, ফলে এখানে ক্লিনলিনেস, হাইজিন মেনটেন করা হয় না, তো সেগুলো দিয়ে খাওয়াচ্ছেন। মানুষ তৃষ্ণার্ত হলে ওই ঠান্ডা পানি, বরফযুক্ত পানি চায়, তখন কি করে আপনি সমানে বিক্রি করতে আর খেয়ে ফেলতেছে। বুঝতে পারছেন এই আইস সম্পর্কে আমাদের যে ধারণাটা, আপনি কি একমত না ভিন্ন মত? না, এটা ঠিক না। আমরাও বলি ওদের ঘরে, বলে যে না, আমরা মাছের আমরা জানি জুসের দোকান, না, যে পানিটা ব্যবহার করে, পানিটা তো আমার মনে হয় যে আপনার লাইনের পানি, হ্যাঁ। পানি এগুলি দেওয়া ছাড়া তো আর মনে হয় করেন লাইনের পানি আপনি পান করবেন, আমি একটু দিই, আপনি করি। আর করবেন না, তাহলে আমার মানুষ তো খাচ্ছে। বলে। আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন? আমরা যে নির্দেশনাগুলো দিব এগুলো মেনে চলবেন, ঠিক আছে? এগুলো মেয়াদ রাখবেন এবং এই কি কি কলাটা আইটেম নষ্ট তৈরি হয়ে করছেন একটা তালিকা করবেন এবং এমআরপি বসাবেন। হ্যাঁ, এগুলো করেছেন। হ্যাঁ, প্রত্যেকটা মেয়াদ বসাবেন যাতে আমরা দেখতে পারি এটা কবে বানিয়েছেন, কতদিন মেয়াদ আছে। আর ওই যে ওই ব্যবস্থাপনাগুলো আরও উন্নত করতে হবে, ডাস্টবিন সবসময় ঢেকে রাখতে হয়। বুঝতে পেরেছেন? এটা কন্টামিনেশন হয়, দ্রুত সংশোধন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই অপরাধের দায় আজকে সতর্ক করে 5,000 টাকা জরিমানা করা হলো। সামনে কিন্তু আমরা আবার মনিটরিং করব যে আপনি এটা কতটুকু চেঞ্জ করেছেন। যদি অনিয়নগুলো আবার পাওয়া যায় আমরা কিন্তু আরও বড় ব্যবস্থা নেব।